এবার বক্তব্য রাখবেন সকলের সাহসী সন্তান ব্যারিস্টার আসাদুজ্জামান ফুয়াদ ভাই। 1/11-এর সময় আমরা মনে করেছিলাম আপনারা ক্ষমতায় ফিরে আসবেন, আসেন নাই। আপাতত বিজয়ের একটা সুযোগ থাকলেও মাথায় রাখতে হবে 1/11 কিন্তু ভুলে যাবেন না। অনির্বাচিত সরকাররা কিভাবে দিল্লি এবং পশ্চিমা শক্তির সাথে ষড়যন্ত্র করে বারবার জাতীয়তাবাদী এবং এই জমিনের অরিজিনাল দেশপ্রেমিক জনগোষ্ঠীকে কিভাবে ক্ষমতাচ্যুত করেছে এবং ক্ষমতা থেকে বাইরে রাখার চেষ্টা করেছে, সেই ষড়যন্ত্র কিন্তু এখনো চলমান, প্রত্যেক দিন চলমান। আপনারা যারা ওয়াশিংটন পোস্টে রিপোর্ট করেছেন গত কয়েকদিন আগে, আমরা দেখলাম শেষ মুহূর্ত পর্যন্ত দিল্লি এবং ওয়াশিংটন কিভাবে নেগোশিয়েট করছিল হাসিনাকে কোনোভাবে রাখা যায় কিনা। অতএব যারা জাতীয়তাবাদী আছেন, যারা ডানপন্থী শক্তি আছেন, আপনারা আপাতত খুশি হইলেই, আপনারা সন্তুষ্ট চিত্তে যদি মাঠে না থাকেন এবং ঘরে বসে আনন্দ করেন, মনে করছেন আমরা ছাড়া তো আর ক্ষমতায় যাবার কেউ নাই। 1/11-এর সময় আমরা মনে করেছিলাম আপনারা ক্ষমতায় ফিরে আসবেন, আসেন নাই। গত 16 বছর ধরে আমরা অনেকবার মনে করেছি আপনারা 3 মাসের ভিতরে ক্ষমতায় ফেরত আসবেন, আসেন নাই কিন্তু। তাই যারা অস্ত্র হাতে যুদ্ধ করেছেন 71-এ এবং রাজপথে যুদ্ধ করেছেন গত 16 বছর, তাদেরকে বিনীতভাবে আমি অনুরোধ করব, যুদ্ধ কিন্তু শেষ হয় নাই। আপনারা এখনো একটা পরাজিত জমিনে বসবাস করছেন। দেশ এখনো শেখ হাসিনার প্রেতাত্মারা শাসন করছে। প্রত্যেকটা মিলিটারি কমান্ডিং ফোর্স এখনো হাসিনার অ্যাপয়েন্টেড আত্মীয় স্বজন গোপালগঞ্জের লোকরা। দেখলেন কিভাবে 55 ডিভিশন গোপালগঞ্জের সেনাবাহিনীকে দিয়ে মেরে ওখানে একটা যুদ্ধাবস্থা তৈরি করেছে। সংখ্যালঘু কার্ড খেলা হচ্ছে। দেখেন, মাইক দেওয়ার আগ পর্যন্ত আওয়ামী লীগ, মাইক খাওয়ার সাথে সাথে সবাই হিন্দু হয়ে গেল। কি এক আজব মাইনরিটি পলিটিক্স। প্রত্যেকটা ইন্টারন্যাশনাল মিডিয়াতে ক্ষমতায় যে আসছে বিএনপি, জামাত সহ জঙ্গি খবরা ক্ষমতায় আসবে। অতএব এই নাটকগুলো কিন্তু আমরা 2001 থেকে 6 সালে দেখেছি, 1/11-এর সময় দেখেছি। সেই নাটকের স্ক্রিপ্ট নতুন করে আবার মঞ্চস্থ হচ্ছে। তাই আমাদেরকে সতর্ক থাকতে হবে। মিছিল মিটিং রাজপথে থাকবেন, কিন্তু অতি আবেগী হয়ে ক্ষমতায় চলে আসছেন, এমপি মন্ত্রী ভাগাভাগি শুরু হয়ে গেছে, লবি করা শুরু করতেছেন, এখানে সেখানে প্রতিষ্ঠান দখল করতেছেন, অমুক সমিতি অমুক ট্রেড ইউনিয়নের দখল নিচ্ছেন। যদি এগুলো করেন, আপনারা ষড়যন্ত্র থেকে সাবধান হন। আমি বলে দিচ্ছি, এগুলা করাচ্ছে ছাত্র দলের অথবা যুব দলের স্লোগান দিয়ে মানুষকে ন্যাংটা করায়, মুরব্বীদেরকে জাইঙ্গা পড়া অবস্থায় কাঠ ধরে অভ্যাস করায়, পত্রিকায় রিপোর্ট করাবে, এগুলো বিএনপির লোকজন করছে। এই রাজনীতি কিন্তু আমরা দেখেছি। যদি আপনারা সতর্ক না হন, আপনারা যদি রাজপথে সচেতনতার সাথে বুদ্ধিভিত্তিকতা কাজে লাগায় যদি রাজনীতি না করেন, বাংলাদেশ আবার সেই 1 থেকে 6-এর ষড়যন্ত্রের টিভিতে পড়বে। আবার 1/11 হবে, আবার ডানপন্থীরা রাজনীতি থেকে বঞ্চিত হবে, ক্ষমতা থেকে বঞ্চিত হবে। সেটা সতর্ক করেই আমরা সবাইকে রাজপথে সতর্কভাবে থাকবার আহ্বান জানিয়ে আমার বক্তব্য এখানে শেষ করছি। আসসালামু আলাইকুম।